আজকে আমরা কি রেসিপি বানাবো? বোরহানি। আম্মু তুমি রেডি? বলো রেডি। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কেননা আজকের রেসিপিটা তৈরি করবে আমার মেয়ে আর তার বাবা। তো আজকের রেসিপিটা হচ্ছে বোরহানি। তো বোরহানি তৈরি করার জন্য যা যা দরকার সব কিছুই রেডি করে নিয়েছি। ফার্স্টেই লাগবে টক দই, এখানে লাগবে পুদিনা পাতা, ধনিয়া পাতা, ঝালের জন্য কাঁচামরিচ আর সরিষা আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে আড়ংয়ের টক দইটা ব্যবহার করেছি। এখানে কিন্তু যে কোনো রকমের টক দই ব্যবহার করা যায়। তো ফার্স্টে আমি এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর সরিষা একসাথে ব্লেন্ডার করে নেব। আর এই সব কাজে কিন্তু আমার মেয়েও আমাদেরকে হেল্প করবে। আসলে ও কিন্তু আমাকে হেল্প করতে অনেক বেশি পছন্দ করে। আর ওর হেল্প করতে আসা মানেই আমার যেখানে দুইটা কাজ কমার কথা সেখানে আরও কাজ বেড়ে যায়। মাশাআল্লাহ, আমি কখনোই তাকে কোনো কাজেই বাধা দিই না, কেননা ও যেটা করতে চায় আমি ওকে সেটাই করতে দিই। আমার কাছেও ভালো লাগে আর ও অনেক বেশি মজা পায়। এই তো এখানে যা যা ব্লেন্ডার করা লাগবে সব কিছু একত্রে নিয়ে এখন খুব ভালোভাবে ব্লেন্ডার করে নেব। আসলে বোরহানি তৈরি করতে কিন্তু তেমন কিছুই প্রয়োজন হয় না আর তেমন কোনো ঝামেলাও নেই। পানিটা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করতে হবে। অতিরিক্ত পানি দিলে কিন্তু পরবর্তীতে বোরহানিটা পাতলা হয়ে যেতে পারে, এটা খেতে তেমন একটা ভালো লাগবে না। পানিটা আমরা পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। এই তো সব কিছু ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন একটা চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নিতে হবে, কেননা পুদিনা পাতা, ধনিয়া পাতা এটার কিন্তু তেমন একটা মিশ্রণ হতে চায় না, তাই এটাকে ছেঁকে নিয়েই কিন্তু এটা তৈরি করলে বেশি ভালো লাগে। বোরহানি তো তৈরি হচ্ছে, সাথে আমার মেয়েও কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করছে। আর আমার কাছে মনে হচ্ছে ও যদি হেল্প না করতো তাহলে হয়তোবা আজকের বোরহানিটা আমরা তৈরিই করতে পারতাম না। এবারে টক দইয়ের মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা একটু পরিমাণ মতোই দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তারপরে এর মধ্যে এখন ব্যবহার করব ভাজা জিরার গুঁড়া। অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করতে হবে, কেননা ভাজা জিরার গুঁড়া ব্যবহার করলে কিন্তু এর থেকে অনেক সুন্দর একটি স্মেল আসে। এরপর আমি এখানে ব্যবহার করছি চিনি। আর এখন আমি সব শেষে দিয়ে দিব এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পুদিনা পাতা আর ধনিয়া পাতার মিশ্রণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমার মেয়েও এখানে লেবুর রস দিয়ে দিচ্ছে। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু বোরহানি একদম রেডি। এই বোরহানিটা খেতে এত বেশি মজা হয়েছিল। আসলে সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস বোরহানি হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই বোরহানিটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, কম বেশি সবাই কিন্তু আমরা এই বোরহানিটা খেতে অনেক বেশি পছন্দ করি। আজকের বানানো বোরহানির টেস্টটাও কিন্তু একদম বিয়েবাড়ি বোরহানির টেস্টের মতোই হয়েছে। ঈদের দিন কিন্তু কম বেশি সবার বাড়িতেই পোলাও মাংস রান্না করা হয়, আর তার সাথে যদি এরকম বোরহানি থাকে তাহলে তো কোনো কথাই নেই। একদম সহজভাবেই কিন্তু এই বোরহানিটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা। আর আমার মেয়েও কিন্তু এই বোরহানিটা খেতে অনেক বেশি পছন্দ করেছে, যেহেতু ও আগে কখনোই বোরহানি খায়নি, এটা ওর ফার্স্ট টেস্ট। তো ও এটা খেয়ে কিন্তু ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেজ ফলো করে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ তুমি সবাইকে। দেখাও।